মাইথনে পিকনিক করতে গেলে রবিবার থেকেই লাগবে প্রবেশ মূল্য। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটকরা। প্রতি বছরের মতোই মাইথনে দূর দূর ভিড় জমায় পর্যটকরা। তবে মাইথনে পিকনিক করতে এলে দিতে হবে প্রবেশ মূল্য। তবে এই প্রবেশ মূল্য প্রতি বছরই নেওয়া হয়। মাইথন জলাধারের থার্ড ডাইক, ফায়ারিং রেঞ্জ, সীতাবাড়ি এবং সুলেমান পার্কের মতো পিকনিক স্পটে পিকনিক করতে এলে দিতে হবে এই পার্কিং ফি। ডিসেম্বর মাসের শুরুতেই পিকনিকের মরশুমে মাইথন জলাধারের বহু দূর দূরান্ত থেকে পর্যটক ঘুরতে আসে। চলে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে বনভোজন, একই সাথে চলে পাহাড়ি ঘেরা নীল জলরাশির ওপর নৌকা বিহার। কিন্তু পর্যটকরা অভিযোগ করেন প্রবেশ মূল্য নিলেও সেরকম ভাবে কোনো সুবিধা পান না তারা। নেই পানীয় জলের ব্যবস্থা, নেই তেমন শৌচাগার, নেই লাইট। তাছাড়া পিকনিক স্পটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন নেই। পিকনিক স্পটে যেন গরু ও কুকুরের তাণ্ডব। ব্লক প্রশাসনের তরফে বলা হয়েছে থার্মোকল ব্যবহার করা যাবে না, কিন্তু পিকনিক স্পটে পড়ে রয়েছে থার্মোকলের পাতা বাটি। এমনকি নৌকা বিহারে ব্যবহার হচ্ছে না লাইফ জ্যাকেট, নেই পুলিশ প্রশাসনের নজরদারি। তবে নৌকা চালকদের বক্তব্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের লাইফ জ্যাকেট নেই। তবে লাইফ জ্যাকেট অর্ডার দেওয়া হয়েছে। মানুষ বলছে প্রবেশ মূল্যের নাম বড় বাস 250 টাকা, মিনি বাস 200 টাকা এবং 4 চাকা 150 ও অটো 50 টাকা নেওয়া হচ্ছে। তাছাড়াও পিকনিক স্পটে পরিষ্কার পরিচ্ছন্ন করার নামে নেওয়া হচ্ছে 500 থেকে 100 টাকা। এক ব্যক্তি জানান মাইথনের রাস্তা দিয়ে পার করতেই দিতে হবে প্রবেশ মূল্য। পিকনিক করতে না গেলেও দিতে হচ্ছে প্রবেশ মূল্য। এ ব্যাপারে সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান, প্রত্যেক বছরের মতো এবছরও মাইথন পর্যটনের জন্য শীতকালে একটা গুরুত্বপূর্ণ স্পট। যেন আগের বারে যেসব ডিমান্ড ছিল পাবলিকের, সেই ডিমান্ডগুলো আমরা কিছুটা মিট আপ করতে পারি। যেমন ওখানে একটা সোলার লাইট আমরা বসিয়েছি, তাছাড়াও ওখানে একটা সোলার সাবমার্সিবল বসানো হয়েছে যাতে জলের সমস্যাটা মেটানো যায়। যারা ওখানে যে বাথরুমগুলো ছিল সেগুলো ক্লিন করা হয়েছে এবং একটি বাথরুম আমরা বসিয়েছি ওখানে। আর তাছাড়াও আমরা যাদেরকে টেন্ডার দিয়েছি তাদেরকে স্পষ্ট এটা বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আমাদের প্রধান প্রায়োরিটি। এছাড়াও জঙ্গলে যেন কেউ আগুন না জ্বালায়, কোনো মদ যেন না খায় বা মাদকদ্রব্য ব্যবহার যেন না করে, সে ব্যাপারে প্রশাসন দেখবে। যাদের টেন্ডার দেওয়া হয়েছে তারাও দেখবে। এবং পর্যটকদের অনুরোধ এরকম কাজ করবেন না, কারণ বনে আগুন লেগে গেলে বনের গাছ যেমন পুড়ে যাবে, তার সাথে সাথে বনের পশুদেরও ক্ষতি হতে পারে। সুতরাং আমরা চাইবো একটা পরিবেশ বান্ধব একটা শীত আমাদের কাটুক এবং ভালোভাবে আমাদের পিকনিক সিজনটা চলে পার হোক। চালকদের উদ্দেশ্যে এটা প্রত্যেকবার বলা হয় এবং পর্যটকদের উদ্দেশ্যেও যারা নৌকায় চাপবেন তাদের লাইফ জ্যাকেট আমরা দিয়েছি নৌকা চালকদের আগের বার অনেকগুলো। সেই লাইফ জ্যাকেট যাতে ব্যবহার করেন প্রত্যেকে নৌকায় উঠলেই, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, প্রথমেই বলি, মূলত ওইখানকার যে রাস্তাঘাট সেগুলো হচ্ছে ডিবিসি রাস্তা। আপনারা দেখতে পাবেন আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওই থার্ড ডাইক থেকে বাথানবাড়ি যাওয়ার যে রাস্তাটা সত্যিই খারাপ, এবং সেই রাস্তার গার্ডওয়াল সহ ঢালাই রাস্তার আমরা টোটাল এস্টিমেট করে টেন্ডারের দিকে গিয়েছিলাম, কিন্তু ডিবিসি আমাদেরকে এনওসি দিচ্ছে না। এরপরে আমরা ডিবিসিকে নতুন করে আবার বিডিও সাহেব আমরা বসে যে পেপার ব্লকের জন্য সেই অপেক্ষায় আছি, কতদিনে তারা এনওসি দেবে। যত তাড়াতাড়ি এনওসি দেবে আমাদের কিন্তু কাজের জন্য সব রেডি। আর আমাদের পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েতের যে সকল জায়গাগুলো আছে দেখতে পাবেন, আগে যেমন ফায়ারিং রেঞ্জ পুরোটাই খারাপ রাস্তা ছিল, এখন গোটাটাই ঢালাই হয়ে গেছে। ওইটুকু আমরা ডিবিসির এনওসি না পাওয়ার জন্য ওই রাস্তাটা আমরা করতে পারছি না। আর যদি এনওসি পাওয়া যায় আমরা 7 দিনের মধ্যেই রাস্তাটার কাজ শুরু করে দেবো। আচ্ছা, পানীয় জলের জন্য আমরা 2টো সাবমার্শাল বসিয়েছি। শৌচাগার তো এই বছরও আমরা নতুন করেও করলাম 2টো, এবং হাইমাক্স লাইট, যেহেতু এখানে লাইনের প্রবলেম, আমরা সোলার হাইমাক্সও ধরেছি, কিছু বসিয়েছি, কিছু করেছি। হয়তো আগামী এই সিজনটার মধ্যে আমরা বাকি কাজগুলো করে দিতে পারবো, কারণ আমাদের মাননীয় বিধায়ক বরাবর আমাদেরকে মাইথনের উন্নয়নের জন্য যা কিছু করবার বলেন এবং আমরাও যথারীতি চেষ্টা করি। এই বছরও দেখতে পাবেন পরিকল্পনা রয়েছে মাইথনকে সাজানোর, কিছু পরিকল্পনা রয়েছে কি? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির তো আমরা জেলা থেকে যখন পর্যটন কেন্দ্র চাই, আমরা তো অনেক কিছুই প্রপোজাল দিয়েছি। আমাদের সব থেকে যেটা মেন প্রপোজাল, যে রোপওয়ে, মাইথনের উপরে যদি আমরা একটা রোপওয়ে করতে পারি, তো সেটা তো জাস্ট প্রপোজালটা গিয়েছে, টেন্ডার প্রক্রিয়া হয়েছে, টেন্ডার যথারীতি হয়। আমাদের মূলত যেটা হলো, যে টাকা পয়সাটা টেন্ডারে দেয় সেই টাকা পয়সা আমরা ওইখানেই পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে লাইট, জল, রাস্তা, বাথরুম ইত্যাদি পারপাসেই খরচ করি। এছাড়াও দেখতে পাবেন যে ড্যাম্পে যে সমস্ত নৌকাগুলি চলে, সেই নৌকার প্রচুর পরিমাণে গত বছরও আমরা লাইফ জ্যাকেট দিয়েছি, এবছরও কিছু লাইফ জ্যাকেট আমরা দেবো যারা যাত্রীরা যাবে তাদের সুরক্ষার জন্য। সেরকম কিছু গাইডলাইন রাখা হয়েছে পর্যটকদের জন্য?
আর পর্যটকদের জন্য গাইডলাইন একটাই রাখা হয়েছে যে প্লাস্টিক, পলিথিন, থার্মোকল ইত্যাদি ব্যবহার করা যাবে না, কোনো সাউন্ড বক্স, ডিজে ব্যবহার করা যাবে না, তাছাড়া নেশাগ্রস্ত কোনো জিনিস নিয়ে ঢোকা চলবে না। নৌকার মধ্যে যে ভ্রমণ করবে তাদের কি গাইডলাইন রয়েছে? গাইডলাইন যে প্রত্যেকেই যেন লাইফ জ্যাকেট পরে নৌকার মধ্যে যান এবং 4টের পরে যেন ড্যাম্পে না থাকেন। এই নৌকার মধ্যে কতজন চাপবে সেরকম? যেগুলো বড় নৌকা, ছোট নৌকা, ওদের যা রেঞ্জ তার থেকে যেন আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি যে 5 জনকে কম নেবেন। ব্লক প্রশাসন থেকে কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে? ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে যথারীতি যে বিশেষ বিশেষ যে দিনগুলো, যেমন 25শে ডিসেম্বর, 31 জানুয়ারি, 1 জানুয়ারি, এগুলো বিশেষ বিশেষ ক্যাম্প থাকবে। তাছাড়াও আমাদের যারা নিয়েছে তাদেরকেও বলেছি তারা যেন ভলেন্টিয়ারের যথাযথ ব্যবস্থা করে, যাতে পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। পর্যটকদের জন্য কি বার্তা দেবেন? আপনারা আসুন, মাইথন দেখুন এবং যে সকল অসুবিধাগুলো আছে তার জন্য যে হেল্পলাইন নাম্বার আমাদের দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন।